তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা দেখো, সকালে উঠে সব কাজ সেরে এখন যাচ্ছি রেশম শপে যাচ্ছি এই কারণে, দাদা যেহেতু বাড়িতে নেই তো ডিউটিটা আমি পালন করি। কিন্তু আমি তো জানি না, প্রথম একদিনই গেছিলাম তো এন্ট্রি করতে হয়েছিল, তো আমি জানি না যে প্রতি মাসে এটাকে এন্ট্রি করাতে হয়। তো আগের মাসে দাদা তুলেছিল, ও করেছিল। তো আজকে আমি এখন গেলাম, তো আমি একটা নর্মাল জামা পরে ওই কোটটা পরেই গেছি, হাউস কোটটা পরে। এবার বলছে যে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করাতে গেলে তো সুইমিং পুলের ওখানে যেতে হবে। তো আমি তো জানি না। এবার তারপরে আবার এই যে বাড়ি এলাম, এদিকে ভাত বসানো ছিল, এই যে তো ভাতটাও করে নিলাম, উপর দিয়ে নিলাম। আর হচ্ছে এখন একটু এই ড্রেসটা চেঞ্জ করে আমি যাচ্ছি সেই সুইমিং পুলের ভিতরে। তারপরে ভাবলাম চোখটা এত চুলকাচ্ছে একেবারে ডাক্তারটাও দেখিয়ে নেবো। তো একেবারে ডাক্তারটা দেখিয়ে নেব, চোখের ডাক্তারটা। ওখানে তো আজকে বুধবার, ডাক্তারটাও বসে। আর হচ্ছে রেশমটাও তুলে নিয়ে আসি, তা দেখতে থাকো। আমি রেশনের জন্য এখানে এন্ট্রি করাতে এসেছি, এখান থেকে এন্ট্রি করিয়ে চোখের ডাক্তার দেখিয়ে তারপরে যাবো। তো কতটা লাইন দেখো। লাস্ট কে আছে? লাস্ট কে? কার্ড জমা দিতে হচ্ছে নাকি? এখন সবে 6 চলছে চোখের ডাক্তার দেখানোর জন্য, তাই আমি ভাবছি আগে রেশনটা তুলে রেখে আসি, তারপরে আবার আসবো। আমার হচ্ছে 20 নম্বর। তো ঠিক আছে, চলো আগে রেশনটা তুলে আসি। সত্যি কথা বলতে, যে কোনো জিনিস কষ্ট না করলে তার সাকসেসফুল হয় না। দেখো, দুবারে গিয়ে তারপরে চালগুলো আনতে পেরেছি। আরে কে জানে, এসব কোনোদিন তো করতে হয়নি না, আগে করতো সব শ্বশুর মশাইরা, তারপরে দেওরেরা। তো আমাকে কোনোদিন এইসব করতে হয়নি না, তো এখন সেই এখানে এসে আর কি করতে হচ্ছে। তাও 2 বছর কিন্তু নিয়ে আসিনি কার্ডটা, মিক্সি চলছে। সত্যি কথা বলতে, যে কোনো জিনিস কষ্ট না করলে তার সাকসেসফুল হয় না। দেখো, দুবারে গিয়ে তারপরে চালগুলো আনতে পেরেছি। আরে কে জানে, এসব কোনোদিন তো করতে হয়নি না, আগে করতো সব শ্বশুর মশাইরা, তারপরে দেওরেরা। তো আমাকে কোনোদিন এইসব করতে হয়নি না, তো এখন সেই এখানে এসে আর কি করতে হচ্ছে। তাও 2 বছর কিন্তু নিয়ে আসিনি কার্ডটা, মিক্সি চলছে। এই 2 বছর নিয়ে আসিনি, এই সেদিন নিয়ে আসলাম যে কার্ডগুলো নষ্ট হয়ে যাবে, না হবে, কি হচ্ছে না হচ্ছে। হাজব্যান্ড বলল আমাদেরটা আমরা নিয়ে আসি, তো নিয়ে এসে ইউজ হচ্ছে। তো এই 3 মাসে চাল তোলা হয়ে গেল। চোখের ডাক্তারের ওখানে গেলাম, ভাবলাম একবার দেখে আসবো। বাপ রে বাপ, আমার 20 নম্বর হয়েছে। তো 20 নম্বর এখন সবে 3 না 4 হচ্ছে। ভাবছি বাড়ি বসে একটু পাখার হাওয়া খেয়ে তারপরে যাব। ভাবছি একেবারে ব্যাংকের কাজটাও সেরে আসবো। তো একটা কাজ হয়ে গেল, চোখটা দেখিয়ে নেবো। 2টো কাজ বাড়ি থাকলেই আর কাজের শেষ নাই।
একজন আসার কথা আছে, দেখি সে আসে কিনা, ফোন করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি লাঞ্চ করবো। এই চোখের ডাক্তার দেখিয়ে চলে এসেছি। যেহেতু আমার একদম লাস্টের দিকে নাম ছিল, ওখানে মাত্র 25 জন দেখে, তো আমি 20 নম্বরে নাম ছিলাম। তো আমি রেশন টেশন তুলে সব গুছিয়ে রেখে, এই যে রেশন তুলে সব গুছিয়ে রেখে তারপরে চোখের ডাক্তার দেখিয়ে এসছি 10-15 মিনিট। তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার এই লাঞ্চ করতে এসছি। রাত্রে ঘুম হয়নি এই কারণে, তোমার কি বলে, কারেন্ট ছিল না, খুব কষ্ট হয়েছে। তো এখন একটু খেয়ে ঘুমাবো, তারপরে বিকালে আবার বেরোবো। তো ঠিক আছে, খেয়ে নিই, লাঞ্চ করে নিই। ফ্রিজে অনেক তরকারি আছে, কিন্তু সে খাবো না, খেতে ভালো লাগে না। আমার তো মাখা হলে ভীষণ ভালো লাগে, আমার ভীষণ এইসব মাখামুখি খেতে ভালো লাগে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সারাদিন আমার ফ্ল্যাটে মেশিন চালিয়ে গেছে, মিক্সার মেশিন, জানি না কেন। তা আজকে তো সারাদিন একটা মানে দৌড়ঝাঁপের মধ্যে দিন গেল। ডাক্তার দেখাতে গেলাম, তারপরে এইসব রেশনের একটা ঝামেলা ছিল। তো এটা সেটা করতে করতে এসে ওই লাঞ্চ করে একটু বিশ্রাম করছিলাম, শুয়েই ছিলাম। তো বিকালবেলা আবার উঠে সব কাজবাজ যা ছিল সব গুছিয়ে এখন হচ্ছে এই রান্না করব বলতে, আরে দাদা যাওয়ার আগে তো সেই অনেক সবজি কিনে দিয়ে গেছিলো। তো কিছু তো সেদিন সেই কী বলে ঝিঙেটা শেষ করলাম, এখনও পেঁপে আছে, বরবটি আছে, তারপরে ওই কুমড়ো নিয়ে এসেছিলো অনেকটা, প্রায় 2 কিলো মতো কুমড়ো নিয়ে এসেছিলো। তো এই সকালে একটু ভাতে দিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম। তো আর কিন্তু কুমড়োটা না রাখা যাচ্ছে না। ধরো কী বারে নিয়ে এসছে, বৃহস্পতিবারে গেছে, শুক্রবারে আমার বাজার করে দিয়েছে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, মানে ধরো আজকে 6 দিন হয়ে গেছে। তো 6 দিন কুমড়ো রাখা যায় বলো? তারপরে আমি ভাবছি ওই কুমড়োটা করব, মানে ওই ছোটো ছোটো করে কেটে চৌকো চৌকো করে ছোটো ছোটো খোসা সমেত কাটবো, কেটে ওই আলু দিয়ে মানে কুমড়ো বটি, উচ্ছে বটি যেরকম করে সেরকম কুমড়ো বটি করে ভেজে নেবো। আর ডাল আছে একটু ফ্রিজে, জানি না এখন বানাবো কি না। তো সেই ডাল দিয়ে হয়ে যাবে। তারপরে আলু ভাজা আছে, সেই কাঁকরোল ভাজা আছে। তো আমার তো কুমড়ো বটিটা হয়ে গেলে হয়ে যাবে, ছেলে ডাল আর এই দিয়ে খেয়ে নেবে। আর এখন করব চা, তো চা খাবো, চলো। তো দেখো বন্ধুরা, আমি কুমড়োটা ঠিক এরকম করে কেটে নিয়েছি, আলুটা এরকম করে কেটে নিয়েছি। তা আলুটা আগে একটু ফ্রাই করে নিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে কিন্তু কুমড়োটা দিয়েছি। কুমড়োটা খোসা সমেত কাটলাম কেন বলো তো, যাতে একটু মানে থাকে, নরম না হয়, কাদা কাদা না হয়, তার জন্য কিন্তু আমি এরকম করে কেটেছি। দেখা যাক এবং কত, এই কুমড়োটা অনেক দিন হয়ে গেছে, তো জানি না কত দূর কী হবে। তো ঠিক আছে, আমার ফোন এসে গেছে। তো দেখো, এইটা কিন্তু রেশনের চালগুলো কিন্তু খুব সুন্দর, দেখেছো, পরিষ্কার পুরো। তা বন্ধুরা, এতক্ষণ শুয়ে বসেছিলাম, দাদার সঙ্গে ফোনে গল্প করছিলাম। তো কি মনে হলো বিছনার চাদরটা পাল্টিয়ে ফেলি। কালকে চাদরগুলো সব কেচে দেবো, ছেলের ঘরে আমার ঘরে। তো এখন পাল্টিয়ে নিই, তারপরে ডিনার করব। তা দেখো, চাদরটা পাল্টিয়ে নিই, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমার বিছানা চাদর পাতা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আজকে ঘুমটা দারুণ হবে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা চাদরের মধ্যে। তো কে কেউ ভালোবাসো সুন্দর বিছানা চাদরে ঘুমাতে? ছেলের ঘরে এবার পাতবো। তো দেখো, ছেলের ঘরে বিছানা চাদরটা পাল্টিয়ে দিলাম। বালিশের কভার 3-4 দিন আগে পাল্টিয়েছি, তো এখন আর পাল্টাচ্ছি না, শুধু চাদরটাই পাল্টিয়ে দিলাম। তা বন্ধুরা, চলে এলাম আমি অবশেষে রাত্রে গুড নাইট বলতে। এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে,
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।